আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার চিকেন মোমো রেসিপি। ঘরে থাকা কিছু সামান্য উপকরণ দিয়ে এবং খুব সহজভাবেই চিকেন মোমো রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তো চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে আমি চিকেন মোমোর পুরটা রেডি করব। তার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চিকেন। তো একটা মিক্সিং বোলে নিয়ে এখন আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমি এটাকে আগে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কিমা করে নিয়ে নিয়েছি চিকেনটা। তো এই যে দেখিয়ে দিচ্ছি এমন হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সয়া সস। এখন দিয়ে দিচ্ছি রান্নার তেল। তো তেলটা আমি একটু গরম করে দিয়ে দিয়েছি। অবশ্যই গরম তেল দেওয়ার চেষ্টা করবেন, এতে ঘ্রাণটা খুব সুন্দর আসবে। তো এখন আমি একটা প্যাচেলারি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো চাইলে কিন্তু হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। তো এভাবেই কিন্তু আমি এই যে খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়ে এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। এখানে আমি ডো তৈরি করার জন্য 1 কাপ আটা, সামান্য লবণ নিয়ে খুব ভালোভাবে এখন একটা চামচ দিয়ে মিশিয়ে নিব। তাই তো মেশানো হয়ে গিয়েছে। এখন আমি অল্প করে পানি দিয়ে একটা ডো তৈরি করে নিব। আর একেবারে কিন্তু পানি দেওয়া যাবে না, অল্প অল্প করে পানি দিয়ে টাইট একটা ডো তৈরি করে নিতে হবে। তা না হলে কিন্তু মোমোর যে একটা ভাঁজ দিতে হয় সেটা কিন্তু খুব ভালো হবে না। তো এই তো একটা ডো তৈরি করে নিয়ে নিয়েছি। আর দেখেই বুঝতে পারছিলেন কতটা পারফেক্ট হয়েছে ডোটা। তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। আর এর মধ্যে এই যে আবারও চলে আসলাম 20 মিনিট পর। ডোটা কিন্তু একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আমি একটু খুব ভালোভাবে মথে নিব আবারও। তো মথে নিয়ে এখান থেকে আমি কিছু অংশ নিয়ে একটা রুটির মতো বেলে নিব। তো এই তো আমি একটা রুটি বেলে নিচ্ছি একটু আটা ছিটিয়ে নিয়ে। আর রুটিটা কিন্তু তেমন মোটাও হবে না, তেমন পাতলাও হবে না। আর এই তো আমি দেখিয়ে দিচ্ছি এমনই হবে। তো আমি এখন একটা বয়রমের মুখ নিয়ে নিয়েছি, এটা দিয়ে কেটে নিব। আর এটা দিয়ে কেটে নিলে কিন্তু সবগুলো রুটি এক সমান হবে, এতে মোমো তৈরি করতে সহজ হবে। তো তাই আমি এই যে একটা মুখ দিয়ে কেটে নিচ্ছি। এই যে এভাবে কিন্তু সবগুলো কেটে নিব। এখন আমি মোমো তৈরি করে নিব। আর এই যে পুরটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম, তো আবারও কিছু একটু নেড়ে চেড়ে এ থেকে পরিমাণ অনুযায়ী নিয়ে নিব। তো এই যে আমি রুটির মধ্যে পুর দিয়ে দিচ্ছি, যতটুকু দরকার ততটুকুই দিয়ে দিচ্ছি। আর বড় হলে আরও বেশি করে নিলে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোমোর ভাঁজ দিতে হয়। তো আমি কিন্তু তেমন পারি না। আর মোমোর ভাঁজ দেখে আপুরা প্লিজ হেসে দিবেন না, কারণ আমি মোমোর ভাঁজ তেমন পারি না। তো অবশ্যই চেষ্টা করিতেছি যে যতটুকু সম্ভব ততটুকুই বানিয়ে নিতেছি। আর বাইরে থেকে অস্বাস্থ্যকর খাবার না খেয়ে ঘরে বসে যেমনই পাই না কেন বানিয়ে খাওয়াটাই কিন্তু খুবই স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বানিয়ে খাওয়াই ভালো। তো এরই মধ্যে যে কথা বলতে বলতে আমি মোমোর ভাঁজ কিন্তু দিয়ে দিয়েছি। জানি না হয়েছে কি না, তো যতটুকু পেরেছি চেষ্টা করেছি। তো এভাবে কিন্তু আমি সবগুলো মোমো একটা একটা করে বানিয়ে নিব। এই যে বানিয়ে নিয়ে এখন আমি
এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। এটার মধ্যে কিন্তু মোমোগুলো আমি ভাপ দিব, মানে সিদ্ধ করে নিব। তার জন্য একটা একটা করে মোমো দিয়ে দিচ্ছি সাজিয়ে। আর একবারে কিন্তু বেশি দেওয়া যাবে না, তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে। তো এভাবে কিন্তু আমি পানির ভাপ উঠিয়ে এর মধ্যে যে দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি। আর এই তো মোমোগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, ঢাকনা তুলে নিচ্ছি। এখন আমি মোমোগুলো ছাঁকনি থেকে বের করে নিব। আর এই তো ফাইনালি আমি সবগুলো মোমো এভাবে সিদ্ধ করে নিয়েছি এর মধ্যে। আর এই সার্ভ করে দেখাচ্ছি। একটা মোমো কাছে থেকে দেখিয়ে দিচ্ছি দেখতে কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিতরটা কেমন হয়েছে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ খুবই ভালো হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।